নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আলোচনা করব। সরকারি স্কিম, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা নতুন চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসাবে কাজে লাগে। বর্তমান ডিজিটাল যুগে বাড়িতে বসেই এই সার্টিফিকেট সংগ্রহ করা যেতে পারে। এই ভিডিওতে এটাই দেখাবো যে বাড়িতে বসে পশ্চিমবঙ্গে অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা বিডিও রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কত দিনে এই সার্টিফিকেট পাওয়া যাবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ই ডিস্ট্রিক্টের নতুন পোর্টাল ই ডিস্ট্রিক্ট 2.0 ওপেন করবেন। ভিডিও ডিসক্রিপশনে লিংক আছে, লিংকে ক্লিক করে এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর লগ ইন সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। ইউজার নেম হিসাবে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। সেন্ড ওটিপি ইন মোবাইল অপশন সিলেক্ট করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাইন ইন অপশনে ক্লিক করবেন। যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করবেন তার জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং উপরে আই বাটনে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। সাইন ইনে ক্লিক করার পর রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে আসার পর এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট সার্ভিস অপশনে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর আবার নতুন ইন্টারফেস আসবে। জাস্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর এখানে সার্টিফিকেট রিলেটেড অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন। এই সার্ভিসগুলোর মধ্যে অর্ডিনারি রেসিডেন্টিয়াল সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন সেকশনে আসবেন। এখানে মিস্টার মিসেস সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম এন্ট্রি করবেন। মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং লাস্ট নেম বা টাইটেল এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। ডেট অফ বার্থ এন্ট্রি করার পর বয়স এখানে অটোমেটিক চলে আসবে। তারপর এখানে আবেদনকারীর জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন। তারপর আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং এখানে এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। এপিক বা ভোটার নাম্বার এন্ট্রি করার পর ভোটার কার্ড ইস্যু ডেট এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে পার্ট নাম্বার এবং এখানে সিরিয়াল নাম্বার এন্ট্রি করবেন। পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার ভোটার লিস্ট বা ভোটার কার্ডে পেয়ে যাবেন। তারপর এখানে আপনার বিধানসভার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে ন্যাশনালিটি সিলেক্ট করবেন এবং এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস সেকশনে আসবেন। অ্যাড্রেস লাইন 1 এ গ্রামের নাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন এবং অ্যাড্রেস লাইন 2 তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং পোস্টাল পিন কোড এখানে এন্ট্রি করবেন। পিন কোড এন্ট্রি করার পর কান্ট্রি নেম ও স্টেট নেম অটো ফিল হয়ে যাবে। তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সাব ডিভিশন সিলেক্ট করবেন। তারপর রুরাল না আরবান তা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক অথবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন আপনার এলাকা অনুসারে। তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে গ্রামের নাম অথবা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। গ্রামের নাম সিলেক্ট করার পর এখানে পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন এবং এখানে পুলিশ স্টেশনের নাম এন্ট্রি করবেন। পুলিশ স্টেশনের নাম এন্ট্রি করার পর এখানে গ্রাম পঞ্চায়েতের নাম এন্ট্রি করবেন এবং এই ঠিকানায় কবে থেকে বসবাস করছেন তা এখানে এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্টের পার্মানেন্ট অ্যাড্রেস এন্ট্রি করার অপশন আসবে। অ্যাপ্লিক্যান্টের প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে নট সেম সিলেক্ট করবেন
এবং এখানে পার্মানেন্ট এড্রেস ম্যানুয়ালি এন্ট্রি করবেন। তারপর পেরেন্ট বা হাজব্যান্ড ডিটেলস সেকশনে আসবেন। এখানে পেরেন্ট টাইপ সিলেক্ট করবেন, ফাদার মাদার হাজব্যান্ড আপনার ক্ষেত্রে যেটা হবে। তারপর এখানে মিস্টার মিসেস সিলেক্ট করবেন। তারপর এখানে গার্জেনের ফার্স্ট নেম এন্ট্রি করবেন। মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম বা টাইটেল এন্ট্রি করবেন। তারপর গার্জেনের পেশা এন্ট্রি করবেন এবং এখানে গার্জেন ব্যবসা করে না সার্ভিস করে তা এন্ট্রি করবেন, যদিও এই কলামটা বাধ্যতামূলক নয়। তারপর এখানে গার্জেনের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। এখানে ভোটার কার্ডের ইস্যু ডেট এন্ট্রি করবেন। তারপর এখানে পার্ট নাম্বার এবং এখানে সিরিয়াল নাম্বার এন্ট্রি করবেন। পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার ভোটার লিস্ট বা ভোটার কার্ডে পেয়ে যাবেন। তারপর এখানে আপনার বিধানসভার নাম এন্ট্রি করবেন। মনে রাখবেন, গার্জেনের ক্ষেত্রে এই কলামগুলো বাধ্যতামূলক। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর প্যারেন্ট বা হাজব্যান্ডের এড্রেস ডিটেলস এন্ট্রি করার অপশন আসবে। পেরেন্টের এড্রেস এবং অ্যাপ্লিক্যান্টের এড্রেস সেম হলে সেম অ্যাজ প্রেজেন্ট এড্রেস বা পার্মানেন্ট এড্রেস সিলেক্ট করবেন। যদি আলাদা আলাদা হয় তাহলে নট সেম সিলেক্ট করবেন এবং এখানে এড্রেস ডিটেলস ম্যানুয়ালি এন্ট্রি করবেন। তারপর নিচে স্ক্রোল করে রেফারেন্স ডিটেলস সেকশনে আসবেন। এখানে দুটি সুপারিশকারীর নাম এন্ট্রি করবেন যারা আপনাকে ব্যক্তিগতভাবে জানে এবং চিনে। এখানে প্রথম সুপারিশকারীর নাম এন্ট্রি করবেন এবং এখানে প্রথম সুপারিশকারীর সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করবেন। তারপর এখানে দ্বিতীয় সুপারিশকারীর নাম এন্ট্রি করবেন এবং এখানে তার সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করবেন। তারপর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর আদার্স ডিটেলস এন্ট্রি করার অপশন আসবে। এখানে প্লেস অফ বার্থ এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের এডুকেশন কোয়ালিফিকেশন সিলেক্ট করবেন। পারপাস অপশনে আদার্স সিলেক্ট করবেন এবং এখানে কিসের জন্য রেসিডেন্ট সার্টিফিকেট আবেদন করছেন তা উল্লেখ করবেন। আপনার নামে কোনো কোর্ট কেস থাকলে বা পুলিশ দ্বারা অ্যারেস্টেড হয়ে থাকলে এখানে ইয়েস সিলেক্ট করবেন, না থাকলে নো সিলেক্ট করবেন। তারপর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। এন্ট্রি করা সমস্ত ইনফরমেশন ভালো করে চেক করবেন। তারপর এটাকে ক্লোজ করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার অপশন আসবে। রেসিডেন্ট প্রুফ হিসেবে মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েতের ডোমিসিয়াল সার্টিফিকেট আপলোড করবেন 150 কেবির মধ্যে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে। আইডেন্টিটি প্রুফ হিসেবে প্যান কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড আপলোড করবেন 512 কেবির মধ্যে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে। তারপর এখানে পাসপোর্ট মাপের ছবি আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 1 MBর মধ্যে। আদার্স রিলেভেন্ট ডকুমেন্টস অপশনে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ট্যাক্সের রিসিপ্ট আপলোড করবেন। তারপর বার্থ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট কার্ড আপলোড করবেন পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর আই অ্যাকসেপ্ট অপশনে টিক মার্ক দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম একটা অ্যাকনোলজমেন্ট কপি জেনারেট হয়ে যাবে। এটাকে ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার 2 থেকে 3 দিন পর ই ডিস্ট্রিক্ট পোর্টাল লগ ইন করে সার্চ বক্সে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। তারপর সার্চ করবেন। সার্চ করার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ শো হবে। জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ না হয় তাহলে অ্যাপ্লিকেশন অ্যাকনোলজমেন্ট কপি নিয়ে নিজের বিডিও অফিসে যোগাযোগ করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের রেসিডেন্ট সার্টিফিকেট আবেদন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আপনাদের জন্য এমনই আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আসতে পারি। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।